আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সঞ্জিদা আহাজ ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা দিন দিয়েই শুরু। আসলে সুন্দর বলতে অনেকই গরম পড়ছে, 25 ডিগ্রি সেলসিয়াস। তো ভাবছি আসলে যখনই গরম পড়ে তখনই আমরা গার্ডেনে বের হয়ে যাই, আগে বলেছি। তো সকালে উঠেই প্রথমে আয়দার আব্বার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের গার্ডেনের অবস্থা এখন। অনেকগুলা ফুল ফুটেছে। হ্যাঁ, আর আমাদের সবচেয়ে ফেভারিট ফুল হচ্ছে এই যে স্যান্ডন বিউটি। আর এই আমরা অনেকেই মনে করি আমাদের ইংল্যান্ডের ফুলগুলা মানে সুগন্ধ নাই, কথাটা আসলেই সত্য না। এই স্যান্ডন বিউটির পাশ দিয়ে আপনি যখনই হেঁটে যাবেন মনে হয় মানে আপনি অনেক দূর থেকে এই সুন্দর গন্ধটা পাবেন। তো ফুল চিনে যদি কিনে লাগাই তাহলে কিন্তু অনেক সুগন্ধ আছে। এটা পুরাই মনে হয় একটা পুরাই মানে স্ট্রং একটা রোজ ওয়াটারের গন্ধ, খুবই খুবই সুন্দর। তো আমরা সবাই ওয়েদার এনজয় করছি। খুবই গরম পড়ছে, 25 ডিগ্রি আজকে। তো মোটামুটি আয়দার আব্বা আবারও গার্ডেন ক্লিনিং এ লেগে যাবে আর কি। আমাদের হ্যাঁ, গার্ডেন মেনটেনেন্স অনেকই হার্ডওয়ার্ক। আমাদের এই পন্ডটা অবস্থা তেমন ভালো না, ওটা প্রায় প্রতি সপ্তাহে কি 2 সপ্তাহের ভিতরে আবার ক্লিন করা লাগে। তো এখানে প্রায় 4টা মাছ আছে। মোটামুটি আমাদের গার্ডেনের ফুলগুলা ফুটে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে বেগুনি রঙের গোলাপ। তো এই গাছটা আসলে আমি প্রায় 2 বছর আগে লাগিয়েছিলাম, কখনোই ফুল ফুটেনি। তো আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে একটা ফুলও ফুটলো না, গাছটা খালি লম্বায় হয়। বাট এবছর সুন্দর এই বেগুনি গোলাপ ধরেছে, তো আমার বেশ ভালোই লাগছে দেখতে। আর এখানে হচ্ছে আমাদের একটা চেরি গাছ আমার যা দিয়ে গেছেন। তো আমার হাজবেন্ড খুব সুন্দর করে এটা এখানে রোপণ হবে। ইনশাল্লাহ আমরা একদিন এটা থেকে ফল খেতে পাবো। আর স্বপ্ন একটা আছে যে এখানের নিচে একটা বেঞ্চ বসাবো, আর ওখানে আমরা বসে বসে আমাদের ওল্ডেন এজে আমাদের গ্র্যান্ড চিলড্রেন দেখবো, আল্লাহ যদি অতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ। তো চেরি গাছ আসলে সবারই এদেশের প্রিয় একটা গাছ। খুবই সুন্দর চেরি ব্লসম হয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই মজা। আর এই তো আমাদের গার্ডেন একেবারে ডেইজিতে ভরে গেছে, তার মানে এখন গার্ডেনটা মৌ দেওয়ার জন্য রেডি। আর আমাদের কিন্তু এখানে আরেক ধরনের স্যান্ডন বিউটি অ্যাজ ওয়েল। এটা পুরা গার্ডেনে কিন্তু এটা সামার টাইমে ছড়িয়ে যায়। আর গার্ডেনে মানে সকালবেলা বিশেষ করে এত সুন্দর মানে গন্ধ, আপনি পাশে দিয়ে হেঁটে যাবেন আর এত সুন্দর একটা গন্ধ আসে। তো এটা হচ্ছে ক্লাইমার, আসলে এটা বেয়ে 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 একদম শেষ পর্যন্ত, পুরা গার্ডেনের মানে শেষ পর্যন্ত এই যে তারের বেড়া আছে এটা দিয়ে কিন্তু ক্লাইম করে করে চলে যায়। তো পুরা গার্ডেনের এক সাইডেই কিন্তু আমাদের এই স্যান্ডন বিউটিতে ভরা। এই ফুল চুরি করতেছ? ফুল চোর, নিজের গার্ডেন থেকে চুরি। তোমার জন্য থ্যাংক ইউ। পানিতে ভিজায় রাখবো এটা। এই গরমে আসলে খাবার দাবার একদম খাওয়াও যাচ্ছে না। তো একটু পাস্তা সেদ্ধ করলাম, একটু পাস্তা চিকেন পাস্তা বানিয়ে নেব দুপুরের জন্য।
আর এই হচ্ছে আমাদের ব্যাক গার্ডেনের অবস্থা। পাখিগুলা আবারও রোদ্দ স্নানে ব্যস্ত। ভালো, এদের চিল্লাচিল্লির জন্য সকালে আসলে ঘুমানো যায় না। আর এখানে আমার ধনেপাতা বড় হচ্ছে, আমার টমেটো গাছগুলাও বড় হচ্ছে। এখানে আমার আরেকটা, এটা কিন্তু একটা বেলি ফুলের গাছ, তো এই বছর ফুল আসছে ইনশাআল্লাহ, সুন্দর গন্ধ আসবে। আর মোটামুটি আমার ক্যাবেজ আর ব্রককলি যে চারা লাগিয়েছিলাম খুব সুন্দর গ্রোথ হচ্ছে। এখানে পেপার গাছগুলাও বেড়ে উঠছে সুন্দর। আর আমার আঙ্গুর গাছেরও অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। বাট এখানে যে দুটো গাছ লাউ গাছ লাগিয়েছিলাম, ওগুলো আসলে লাগানোর পর তার পরের সপ্তাহে প্রচুর ঠান্ডা পড়ে, এই জন্য এই দুটো আসলে আর বাঁচাতে পারিনি। আর এদিকে আমার বাটারনাট স্কোয়াশও বড় হচ্ছে, শিম গাছও আলহামদুলিল্লাহ বড় হচ্ছে, ধনে পাতা উঠে যাচ্ছে সুন্দর করে, এদিকে আমার লাল শাকও উঠে যাচ্ছে। তো এখন যেহেতু রোদ শুরু, মানে রোদের দিনগুলা আশা করি রোদ এমনই থাকবে, তাহলে ফলনও বলেন বা চারাগুলো খুব দ্রুত বেড়ে উঠবে আর কি। এদিকে আমার কদু গাছ আস্তে আস্তে বড় হচ্ছে, জানি না কদু খেতে পারবো কিনা, কারণ এখন টোটালি লেট, আসলে জুলাই চলে আসছে, এখনো গাছ অনেকই ছোট, বাট কয়েকটা পাতা খেতে পারলেও হবে। তো এই মোটামুটি আমার গার্ডেনের অবস্থা। এখানে আয়দার আব্বা প্রিপারেশন নিয়ে নিচ্ছেন, গার্ডেন আবার মো করবে। তো মোটামুটি আসলে এই গার্ডেনগুলা লুক আফটার করা অনেকই হার্ড জব, যেহেতু বাইরে কাজ করার পাশাপাশি ঘরেও কাজ করা লাগে আসলে। আর এই কাজগুলো আসলে আমি করতেও পারি না, ও অনেকই কষ্ট করে আসলে গার্ডেন নিয়ে। তো পাখির জন্য তো কত কিছু আমি সুন্দর ফ্রুট স্কোয়ার্স বানিয়ে দিয়েছি, বাট ওরা দেখি তেমন একটা আসলে খাচ্ছে না, মনে হয় আগে থেকে তেমন অভ্যস্ত না। তো দেখা যাক, একটু একটু দিয়ে রাখি আর কি। ফ্রুট খেলে হয়তো বা পাখিদেরও চেহারা সুন্দর হবে আশা করি। তো এই আমার পাস্তা বসিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন। আসলে রসুন বেশ কয়েকটাই দিয়েছি, পাস্তাতে রসুনের ফ্লেভারটা ভালোই লাগে। আর এদিকে আমার ড্রায়ার চলছে, এই জন্য শব্দ হচ্ছে অনেক। যাই হোক, পেঁয়াজও দিয়ে দিলাম একটু, সামান্য লবণ। এখন এগুলো ভাজা হতে হতে আমি আমার চিকেনগুলো কেটে নেব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি একটু চিকেন আর আলু দিয়ে দিচ্ছি। আর এদিকে আয়দার আব্বা খুব সুন্দর করে মোয়িং শুরু করে দিয়েছে, ভালোই। তো আমাদের বাসায় দেখা যায় মোটামুটি একটু বাঙালি স্টাইল পাস্তাটাই ভালো খাওয়া হয়, আয়দা পছন্দ করে। তো চিকেনগুলো একটু বড় করে কেটে দিয়েছি, যাতে ও খেতে চাইলে মাঝে মাঝে হাত দিয়ে খায়, আর মাঝে মাঝে খেতে চায় না, যেন সরিয়ে দেওয়া যায় খুব ইজিলি। তো একটু হলুদের গুঁড়া, একটু কারি পাউডার, সামান্য একটু মরিচ পাউডার, জিরা, ধনিয়া, এই আর কি। তো এই চিকেন আলুর কম্বিনেশন মানে পুরাই মানে বাঙালি স্টাইল পাস্তা আর কি। এটা খুব চটপটে হয়ে যায়, এটাও একটা গুড সাইড হবে। তো এই মোটামুটি আমার
পাস্তা রান্না শেষ, একটু টমেটো দিয়ে নিয়েছিলাম, যদিও আয়দা টমেটোটা তেমন পছন্দ করে না। ও ধরে ধরে যা যা মানে এই যে বিটসগুলা দেখা যাবে সব কিছু ধরে ধরে ফেলে দিবে, খালি পাস্তাটা খাবে। তো একটু লবণ টেস্ট করে দেখলাম, খুবই মজা হয়েছে। এখন যেহেতু সামার টাইম, ধনে পাতার খুব সুন্দর একটা গন্ধ, মানে খুবই স্ট্রং, একেবারে বাংলাদেশের মতো একেবারে যেটা অর্গানিক ধনে পাতার গন্ধ এটা পাচ্ছি। তো খুবই মজা হয়েছে। এই যাচ্ছি এখন এই ডেনার আয়দাকে স্কুল থেকে নিয়ে আসতে। আয়দার আব্বা খুব সুন্দর করে আমাদের সামনের গার্ডেনটা ক্লিন করে ফেলেছে। ভাইজান, তো আমাদের একটা হিউম্যান নেচার আর কি, যখন অনেক গরম পড়ে তখন আমরা কমপ্লেন করি। যেমন আজকে প্রচুর গরম পড়ছে, 25 ডিগ্রি হলেও প্রচুর গরম লাগছে, আর আমরা একেবারেই দিশেহারা। গাড়িটা একেবারে আগুনের মতো গরম পেয়ে গেছে। আর ওদিকে যখন বৃষ্টি পড়ে, ঠান্ডা পড়ে, তখন কমপ্লেন করতে থাকি যে কেন সামারে এত বৃষ্টি পড়ছে, এত ঠান্ডা লাগছে। তো আমরা দেখা যায় আসলে কোনো অবস্থাতেই মানে পুরোপুরি সন্তুষ্ট হতে পারে না, কিন্তু তারপরও আসলে বলবো আলহামদুলিল্লাহ রোদের দিনগুলাই ভালো লাগে বেশি ঠান্ডার থেকেও। তো যাচ্ছি এখন এডেন আর আয়দাকে নিয়ে আসি স্কুল থেকে। আয়দা, want to get out? Yeah. Daddy! Daddy's work. Sweating. I'm sweating. Mommy. Yay. I didn't get a haircut. Huh? What do you mean? I didn't? He's cut he's trimmed it from the front, isn't it? You're the It's one too that short did in it. it. And plenty of fluid. I'm tired of it now. Bismillah. Did you get just a chocolate ice cream or loads as well? Lolly auntie, now you want it? No, it's fine. Oh no. It's nice, it's yummy. Yum, yum, Aida. Aida eating? একটু ধনিয়া পাতা খালি, ওইটাই বাইচা বাইচা। No? No? Offering Baba, this is very good. Hey Baba. Yum yum. One more before I go. Not bad. Arrow. What are you eating, Aida? Look at Daddy feeding. Daddy just had little Chocolate bit. ice cream. You sharing? Magnum. Did you finish your pasta like a good girl? Yay, you did. Look Aida, at look. Come on, let's do this. Whatever. Yes. এই তো আমাদের আজকের কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।